পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সেটা হলো সালাত, সেটা হলো কি? নামাজ। একজন ব্যক্তি ঈমান এনেছে, এখন যদি কোনো ব্যক্তি ঈমান আনে, ঈমান আনার সাথে সাথে ওই ব্যক্তির উপর সর্বপ্রথম যে কাজটা হলো সেটা হলো নামাজ পড়া। আমার কথা নয়, আপনি সহিহ বুখারী পড়েন, সহিহ বুখারীর 8 নম্বর হাদিস, عن ابن عمر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله إقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। নবীজি বলেন, যখন কোনো মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে সর্বপ্রথম যে কাজটা হলো সেটা হলো নামাজ পড়তে হবে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টি। 1 নম্বর হলো আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনা, 2 নম্বর হলো ইকামুস সালাত, নামাজ। তাহলে এই সহিহ বুখারীর 8 নম্বর হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা আমল হলো সেটা হলো নামাজ। নামাজ আপনাকে পড়তেই হবে। আপনি শত ব্যস্ততার মধ্যে হলেও আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া আপনার কোনো গতি নেই। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স হয়েছে, আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না, আমার জন্য কি নামাজ ছাড় দেওয়া যায় নাকি? সহিহ বুখারী 1170 নম্বর হাদিস। عن عمران بن حسين رضي الله تعالى عنه قال قال في بواسي فسأل النبي صلى الله عليه وسلم عن الصلاة। عمران بن حسين رضي الله تعالى عنه বর্ণনা করেন, আমার একবার অর্শ রোগ হয়েছিল, আমি নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না, আমি নামাজ কিভাবে পড়বো? নবীজি বলেন, সাল্লি কাইমান ফাইন্নাম তাসতাতি ফাকাইদা, তুমি যদি দাঁড়িয়ে থেকে নামাজ পড়তে না পারো, তোমাকে বসে নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে নামাজ না পড়তে পারলে বসে নামাজ পড়তে হবে। নবীজি আরো বলছেন, ফাইন্নাম তাসতাতি ফাআলা জামবি, তুমি যদি বসেও নামাজ না পড়তে পারো, তাহলে তোমাকে শুয়ে থেকে চিত হয়ে কাজ হয়ে নামাজ পড়তে হবে, তবুও নামাজ ছাড়া যাবে না। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন, অসুস্থ অবস্থায় থাকি বা সুস্থ অবস্থায় থাকি, নামাজ ছাড়া যাবে না। পদ্ধতি ভিন্ন হয়ে যাবে। আমি সুস্থ আছি, তারা আমাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, ফরজ নামাজ। আমি অসুস্থ হয়ে আছি, আমাকে বসে পড়তে হবে। বসে থাকাও আমার কোনো অবস্থা নেই, আমাকে শুয়ে থেকে নামাজ পড়তে হবে, তবুও নামাজ ছাড়া যাবে না। আপনি সফরে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুসা 101 নম্বর আয়াতে বললেন, হে আমার বান্দা, যখন তোমরা সফর করো, অনেক কষ্টের মধ্যে তোমরা সফর করো, ওই সময়ও আল্লাহ চাইলে পারতেন নামাজকে মাফ করে দিতে, কিন্তু আল্লাহ বলছে, না না, আমি 4 রাকাত ফরজ নামাজকে 2 রাকাত করে দিলাম। ইশার নামাজ 4 রাকাত ফরজ, তুমি সফরে গিয়ে 2 রাকাত পড়ো। ফজর জোহরের নামাজ 4 রাকাত ফরজ, তুমি সফরে গিয়ে 2 রাকাত পড়ো। আসরের নামাজ 4 রাকাত ফরজ, তুমি সফরে গিয়ে 2 রাকাত পড়ো। তবুও তুমি বান্দা পড়ো, এই নামাজ আমি আল্লাহর কাছে অনেক প্রিয় আমল, তুমি যে ছেড়ে দিবা, যে আমি আল্লাহকে ভালো লাগে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন, সফরে থাকি বা বাড়িতে থাকি, যে কোনো অবস্থায় থাকি না কেন, আমাকে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া একজন মুসলমানের পরিচয় হতে পারে না, নামাজ ছাড়া একজন পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। নামাজ ছাড়া আপনি কিভাবে দাবি করেন যে কিয়ামতের ময়দানে নবীজি আমার ব্যাপারে সুপারিশ করবেন? সম্মানিত উপস্থিতি, আমরা যখন অনেক বিপদে পড়ে যাই, টেনশনে পড়ে যাই, তখন আমরা বলি যে আজ ঝামেলার মধ্যে আছে, নামাজ পড়বো না। কিন্তু নবীজির হাদিস দেখেন, সুনানে আবু দাউদের 1319 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে নবী বলেন, عن بريدة رضي الله عنه وحذيفة رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا حضره أمر صلى, যখন নবীজি কোনো বিপদের মধ্যে পড়তেন, তখন সাথে সাথে সাল্লাহ, নামাজে দাঁড়িয়ে যেতেন। আমাদের অবস্থা কি? যখন আমরা বিপদের মধ্যে পড়ি, তখন মসজিদকে ভুলে যাই, আল্লাহ তাআলাকে ডাকার জন্য আমাদের সময় নেই, আমরা
কি করব ভাই প্রকাশ করে দিই, কিন্তু নবীজি শিক্ষা দিয়েছেন যে আমার উম্মতেরা যখন তুমি কোনো বিপদের মধ্যে পড়ে যাবা সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ো, তোমার বিপদের কথা, তোমার মনের কথা, তোমার দুঃখের কথাটা আল্লাহর কাছে তুলে ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো একটা ব্যবস্থা তোমার বিপদের মধ্যে করে দিবে, তোমার কাজটা সহজ করে দিবে। কিন্তু সর্বপ্রথম আমরা যে ভুলটা করি, বিপদের মধ্যে পড়লেই আমরা মানুষের দ্বারা ধারে যাই। টাকার যদি প্রয়োজন হয় 1 লাখ 2 লাখ 5 লাখ, তাহলে আমরা সর্বপ্রথম আল্লাহর দরবারে না বলে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে না চেয়ে আমরা বন্ধুকে ফোন করি এত টাকা লাগবে। সাময়িক উপস্থিতি আমাদের পদ্ধতি ভুল, পদ্ধতি ঠিক করতে হবে। আপনার আল্লাহ আপনাকে টাকা দিবে না, টাকার ব্যবস্থা করে দিবে, টাকার ব্যবস্থা করে দিবে। টাকার ব্যবস্থা করার জন্য প্রথমে আল্লাহকে বলতে হবে, তবেই আপনি সাকসেসফুল হতে পারবেন, তবে আপনি আল্লাহর প্রিয় বান্ধব হতে পারবেন। হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্ধব হওয়া সম্ভব নয়। তাহলে এই সমস্ত হাদিস এবং আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, আমরা যেখানেই থাকি না কেন, পৃথিবীর যে অবস্থায় থাকি না কেন, যে প্রান্তে থাকি না কেন, নামাজের সময় হলে আপনাকে আমাকে দুনিয়াবি কাজ শেষ করে দিয়ে নামাজ পড়তে হবে। সূরা বাকারার 238 নম্বর আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পরে বিশেষ করে আসরের নামাজের প্রতি গুরুত্ব দিলেন কেন? এখানে কয়েকটা কারণ হতে পারে। 1 নম্বর, আসরের সময় এমন একটা গুরুত্বপূর্ণ সময় যে আমরা দুপুরে ভাত খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে যাই, আসরের আগে ঘুমাই। যে প্রকৃত মুসলমান, যে প্রকৃত নামাজি, সে ব্যক্তি